নজর রাখবে এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য চাঞ্চল্যকর অভিযোগ, আইনজীবী ভট্টাচার্যের নাম করে ওকালতনামায় সই করানোর চেষ্টা। তিলোত্তমার বাড়ি থেকে ওকালতনামায় সই করানোর চেষ্টার অভিযোগ। সুপ্রিম কোর্টে যাওয়ার দিন কি এই ষড়যন্ত্র? মামলার মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য তৃণমূলের ষড়যন্ত্র অভিযোগ বিকাশ রঞ্জন ভট্টাচার্যর। এই মুহূর্তে অন্যতম গুরুত্বপূর্ণ খবর, বিকাশ রঞ্জন ভট্টাচার্যর চাঞ্চল্যকর অভিযোগ। বর্ষিয়ান আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য নাম করে ওকালতনামায় সই করানোর চেষ্টা। তিলোত্তমার বাড়ি থেকে ওকালতনামায় সই করানোর চেষ্টার অভিযোগ। সুপ্রিম কোর্টে যাওয়ার দিনকেই ষড়যন্ত্র, মামলার মোড় ঘুরিয়ে দেওয়ার জন্যই তৃণমূলের ষড়যন্ত্র অভিযোগ বর্ষিয়ান আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। দেখুন, আমার মনে হয় এটা পরিকল্পনা করেই শাসক দলের পক্ষের কেউ তারা গিয়েছিলেন এবং তারা যদি তার কাছ থেকে ওকালতনামা সই করিয়ে নিতেন তাহলে তারা সভাপতি সুপ্রিম কোর্টে হাজির হয়ে তারা বলতেন না আমাদের কোনো গ্রিভান্স নেই, সব ঠিক আছে। এইটাই ছিল লক্ষ্য, আর অন্য কোনো কারণে। তা না হলে আমার নাম করে গিয়ে তাদের বাড়িতে বিশ্বাস অর্জন করে ওকালতনামায় সই করে দিন। ভদ্রলোকদের মনে সন্দেহ হয়েছে বলে তারা সই করেননি। খুব নোংরা খেলা চলছে আর কি। অভিযোগ ওরা দায়ের করেননি, কিন্তু আমাকে তো জানিয়েছেন এটা যে এই ঘটেছে। দিকে দিকে ছড়িয়ে পড়ছে আন্দোলনের ঝাঁজ। চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরা ছিলেন, পরিচালক থেকে অভিনেতা তারাও পথে নেমেছেন। তিলোত্তমার হয়ে বিচার চেয়ে পথে প্রতিবাদ আইনজীবীদেরও। আর সেই কর্মসূচিকে কেন্দ্র করেই হাইকোর্টে তুমুল বাকবিতণ্ডা। বিচারের মন্দির, সেখানেও রাজনীতির আকচি। আরজিকর কাণ্ডের প্রতিবাদে সোমবার মিছিল করেন আইনজীবীরা। প্রতিবাদে পথে নামেন রাজ্যের প্রাক্তন 3 অ্যাডভোকেট জেনারেল থেকে বিশিষ্ট আইনজীবীরা। হাইকোর্টের গেট নম্বর বি থেকে শুরু হয় মিছিল। রং নয়, বরং প্রতিবাদ মিছিলে ছিল একটাই স্লোগান, কিন্তু তিলোত্তমার জন্য বিচার চেয়ে যে মিছিল শুরু হয়েছিল সেই মিছিল শেষ হলো রাজনীতির বাকবিতণ্ডায়। একদিকে সিপিএমের তরুণ নেতা সায়ন বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দুজনের তুমুল কথা কাটাকাটি। অরাজনৈতিক কর্মসূচিতেও কল্যাণের মুখে রাজনীতির খোঁচা। হাইকোর্টে অরাজনৈতিক আন্দোলনে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেদিন রাজনৈতিক কটাক্ষ করেছেন, সেদিনই তিলোত্তমার জন্য বিচার চেয়ে প্রতিবাদে হাঁটলেন তার 2 সন্তান। প্রশ্ন তুললেন রাজ্যের নারীদের নিরাপত্তা নিয়ে। জাস্টিসের জন্য মানুষ সবাই রাস্তায় নেমে এসছে। দিস টক্স আ লট। আমি কোনো পার্টির সাথে জড়িত নই। কষ্ট হচ্ছে আমার শহরে এরকম একটা জিনিস ঘটে গেছে, দ্যাট টু ইন আ স্টেট রান হসপিটাল। নিরাপত্তার অভাব ফিল করছি, ইয়েস করছি, অ্যাজ আ ওম্যান করছি। আমি 2 মেয়ের বাবা, আমি আমার ওয়াইফের হাজব্যান্ড, আমি আমার দিদির ভাই, আমি আমার মায়ের ছেলে। সুতরাং যে ঘটনাটা ঘটেছে তাকে ধিক্কার জানাতেই হবে। আমার মেয়েরা কালকে স্কুলে যাবে, আমার মেয়েরা কালকে কোথাও একটা শিক্ষা প্রতিষ্ঠানে যাবে, তারা যদি সেখানে সেফ না হয় তাহলে কোথায় সেফ হবে? বর্ষিয়ান আইনজীবীদেরও দাবি একটাই, এটা একটা ইনস্ট্যান্স। এরকম ঘটনা, এর চেয়েও শোচনীয় ঘটনা আমাদের অগোচরে কোথায় হয়ে যাচ্ছে, কোনো ইয়ত্তা আছে? যে জিনিসটা হয়েছে সেই জিনিসটাতে মনে হচ্ছে কিছু চাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। তদন্ত আরও তাড়াতাড়ি হওয়া উচিত। দোষীদের শাস্তি হোক, আমরাও তাই চাইছি। ওয়ার্ক প্লেসে মহিলারা যদি সুরক্ষিত না থাকে তাহলে সমাজ ব্যবস্থাটা কোথায় গিয়ে দাঁড়াবে, এটাই আমাদের একমাত্র বার্তা। যেভাবে তদন্ত এগিয়েছে তাতে একেবারেই যে খুশি নয় অন্তত আইনজীবী মহল। একেবারে শহরের প্রাণ কেন্দ্রে হেঁটে সেই বার্তাই দিলেন রাজ্য সরকারকে। ক্যামেরায় মাখন পাত্রের সঙ্গে শ্রাবন্তী সাহা, TV9 বাংলা, কলকাতা। আওয়ামী লীগের রেজিস্ট্রেশন বাতিলের দাবিতে আদালতে রিট পিটিশন দায়ের। আন্দোলনকারীদের নির্বিচারে হত্যার অভিযোগ মানবাধিকার সংগঠনের। হাসিনার দলকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে বাংলাদেশ হাইকোর্টে আবেদন।